হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল হয়ে গেছে অনেকক্ষণই। তো সকলকে জানাই গুড মর্নিং। তো হচ্ছে কি যে ঘরে যে বাসি কাজকর্ম সমস্ত কিছু ছিল ওগুলো হচ্ছে সারা হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে কি চা বসিয়েছি, চা খাবো, মেয়েকেও দেবো, আমিও খাবো। তো যাই চাটা খেয়ে নিই, চা খেয়ে দিয়ে রান্নাবান্না সারবো। তারপর হচ্ছে জমি দিকে একবার যাবো, আমার টুকিটাকি কিছু কাজ আছে। আর যদি আর কি সবজি টবজি তোলা হয় তাহলে তুলবো। কি বড় মশাই ফাঁকে গেছে, এখন আসেনি, বাইরে দিকে গেছে, আসুক, এলে জিজ্ঞাসা করি, তারপরে না হয় বাকি সেরকম বুঝে আর কি কাজকর্ম করা যাবে। চলো এখন চাটা খেয়ে নিই। তো এই দেখো এখন চলে এসেছি চা খেতে। আর এই যে রুটি মানে পাউরুটি নিয়েছিলাম আগের দিন, পাউরুটি দিয়ে চা আর কি খাবো। তো এই দেখো মেয়েও খাচ্ছে। এ দেখো ঠান্ডা লেগেছে দমে, ওই জন্য কিরম করতে দেখছো, এই দেখো। তো যাই হোক চাটা খেয়ে নিই। আর এই যে পাউরুটি দিয়ে আজকে আর কি খেয়ে নেবো, আর কিছু খাবো না। দিয়ে বনান টনানগুলো চলো সেরে নিই তো তখন গিয়ে। আজকে হচ্ছে তরকারিগুলো বনিয়ে নিয়ে গো, তারপরে না হয় মানে জমির দিকে যাবো, আজকে গাজর তোলা হবে। তো আজকে হচ্ছে তরকারি হবে বলতে বেথর শাক হবে। আর হবে হচ্ছে কি যে গিমা শাক কালকে এনেছিলাম, এগুলো হচ্ছে ভাজা করবো। এরকম তো এগুলো মানে বাছা হয়ে গেছে আমার শাকগুলো। আর হচ্ছে পোস্ত হবে, এগুলো আলু পোস্ত করবো। আর পিঠা আছে, পিঠা ভাজবো। আর দেখবে আজকে কত বড় পিঠা আমাদের কাছে, সেই দেখিয়েছিলাম তোমাদের। এই দেখো পিঠাটা পেকেছে, এটার ওজন হচ্ছে 2 কেজি পেরিয়ে যাবে মনে হয় ওজন। তো এটা আছে থাক, কালকে দেখা যাবে, কাটবো। তখন চলো তরকারিগুলো বনিয়ে নিই। তো দেখো এখন চলে এসেছে আর কি বনান টনানগুলো সারতে। মানে কিছু করা আগেই ছিল, মানে শাক টাকগুলো আগেই বেছে বনিয়ে রাখা ছিল। আর এখন চলে এসেছি পোস্তুর আলু টালু কাটা হয়ে গেছে আমার, এখন পেঁয়াজ কাটছি আর কি পোস্ত দিয়ে দেবো বলে। তো এখন কাটছি। আর ওধারে মেয়ে হচ্ছে পড়ছে, মেয়েকে মানে পড়তে বসিয়েছি আর কি, ওর প্রাইভেট আসবে আজকে, ওই জন্য। আর ওকে বললাম বলি মুড়িটা খেয়ে নে আগে, তাহলে মানে প্রাইভেট এলে তুমি নিশ্চিন্তে মানে পড়বি। তো এখন ও মুড়ি খাবে, ওকে মুড়ি দেবো। তো আগে বনান টনানটা সারি, তারপরে নয় মুড়ি দেবো। আর এই পেঁয়াজগুলো আর কি কেটে রেখে দিলাম। আর এই দেখো পেঁপেটা হচ্ছে ভাজা করবো ওই জন্য। আর পেঁপেটা যা বড়, মানে ছুলতেই বিরাট অসুবিধা হচ্ছিলো। তবু যাই হোক ছুলতে তো হবে, এটা পেঁপে ভাজা করবো যখন, ছাল না ছুলে তো আর হবে না, বনান তো করতেই হবে। তো এখন পেঁপেটা বনিয়ে নিই। আর ওধারে মানে মেয়েকে ডাকলাম একবার আয়, একটা মানে বাটি দেওয়ার দরকার ছিল আর কি, ওই জন্য আর কি দিয়ে গেল আমাকে, দেবে, ওকে ডাকলাম আর কি। তো যাই হোক এখন পেঁপেটা বনিয়ে নিই, এটা আর কি ভাজা করবো যখন বানাতে তো হবেই। তো যাই হোক সারি। আর ওই ধারে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, ভাত আমার মানে হয়ে এসেছে প্রায়। আর শাক টাক যেগুলো ছিল সেগুলো মানে ওখানে বসিয়ে দিয়েছি। তো মানে গ্যাসের কাছেই করছি তো রান্নাটা, ওই জন্য আর কি মানে দুদিকেই হবে, মানে তরকারি আর সমস্ত কিছু বসিয়ে দিলে সেগুলোও করা হবে, আর আমার বোনানটাও করা হবে। গ্যাসের কাছে যেহেতু করছি আর একটু তাড়াতাড়িও হবে। আর একটু প্রচণ্ড তাড়াতাড়ি আজকে করছিলাম, কারণ অনেকটাই সকাল যেহেতু বসেছি রান্না, শীতকালের দিন বুঝতেই পারছো, ভাত তরকারি মানে ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপার থাকে। ওই জন্য আর কি সকাল সকাল যত সকাল কাজ সারতে পারবো তত সকালই ভালো, জমিতে যেতে পারবো, আবার চলেও আসবো তাড়াতাড়ি আর কি। তো মা ওরা গেছে জমি এখন। আর আমি বললাম আজকে রান্না আমি করে নিচ্ছি, তো তুমি চলো গাজর যদি তুলবে তাহলে তুলো গা। দিয়ে মা চলে গেছে আর কি জমি। তো আমিও যাবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর বাবা দেখি কিছু যদি আনে বাজার থেকে, মাছ বা মাংস যদি কিছু আনে, কালকে যেহেতু মাংস হয়েছিল আর আজকে আনবে না, যদি মাছ টাছ কিছু আনে তাহলে তখন আবার করব। তো আর কি বাবা বাজার থেকে মাছ টাছ কিছু আনেনি, আজকে ডিমই করেছিলাম। তো যাই হোক ডিম ভেজে দিয়েছিলাম আর কি। তো বাবা যখন মানে পরে ভিডিওটা এডিট করতে বসেছে, তাই তো তোমাদেরকে বলতে পারলাম আর কি। তো এই দেখো আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো সেই যে মেলতে এসেছিলাম ছাদেতে, কাছাকাছি করেছি কিছু জিনিস, মানে কি মেয়ের ছিল, আমার বরের ছিল, আমারও ছিল, কিছু কিছু জিনিস কেটে ছাদে মেলতে এসেছিলাম। এখন রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, এবারে যাবো জমি। আজকে হচ্ছে কি যে গাজর তোলা হবে, তো এখন গাজর তুলতে যাবো। মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর প্রচণ্ড তাড়ার মধ্যে আছি তো, তো তার জন্য। তো চলো এখন হচ্ছে কি জমি যাওয়া যাক।
ওই দেখো কত গাজর তোলা হয়েছে আজকে, অনেকটাই গাজর তোলা হয়েছে। দেখে হয়তো কম লাগছে কিন্তু বেশ অনেকটাই গাজর তোলা হয়েছে। গাজর তোলা এখন হয়ে গেছে, এ দেখো কত গাজর তোলা হয়েছে, অনেক গাজর তোলা হয়েছে। এগুলো এখন কাটতে হবে। তো এখন চলো কাটবো, এগুলো কেটে পরে বাড়িতে যাব, বাড়িতে যেয়ে স্নান টান সারবো। চলো এখন ততক্ষণে কেটে নিই, আর প্রচণ্ড রোদ আজকে। তো দেখো এখন গাজর কাটতেও বসে গেছি আমি। তো কি যে গাজরগুলো তুলেছিলাম ওগুলো তো অনেকগুলোই গাজর, তাহলে কাটতে অনেকক্ষণ সময় লাগবে। তো যাই হোক মানে একবারে বেছে টেছে কাটতে হয় আর কি, মানে বড় ছোট আলাদা আলাদা করে করে কাটতে হয়। তো তার জন্য কেটে নিলে আর কি সুবিধা হয়, আলাদা আলাদাভাবে কেটে নিলে মানে তখন আর পরে যখন ব্যাগে পোড়ানো হয় ধোয়ার পরে তখন আর বাঁচতে হয় না। তো বড় গেছে মানে মানে গাজরগুলো তুলে দিয়ে আর কি গেল অন্য জমি দিকে, আলু জমি গেছে আর কি, ওখানে লেবার হয়েছে। তো তার জন্য আর কি দেখতে গেল যে কীরকম কী কাজবাজ করছে। তো চলে আসবো হয়তো তাড়াতাড়ি। তো আমি এখন গাজরগুলো কেটে টেটে নিয়ে তারপরে না হয় দুজনে একসঙ্গে নিয়ে যাবো, তারপরে ঘরকে যেয়ে স্নান টান সারবো। অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে ঘরকে যেতে। বুঝতেই তো পারছো অনেকই গাজর তোলা হয়েছে, তাহলে এগুলো তো করতে হবে, করতে তো সময় লাগবে সেই জন্য আর কি। তো যে স্নান টান সেরে ফ্রেশ হয়ে আর খেয়ে নিয়েছিলাম, খেয়ে গাজর টাজর ধোয়া হয়েছিল, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক চাষের কাজ বুঝতেই তো পারছো করতে গেলে মানে অনেকটাই হেঁপা লাগে। তো যাই হোক করতে তো হবেই, চাষিবাসি যখন মানুষ তখন তো করতে তো হবেই, কিছু করার নেই। ওই দেখো বড় চলে এসেছে, ও এখন কাটবে আর কি। তো চলো এখন দুজন মিলে সুন্দর করে গাজরগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাবো আর কি। তো চলো এখন গাজরগুলো কেটে নিই। তো তখন আর কি গাজর টাজর সমস্ত কিছু মানে কাটছিলাম, তোমরা তো দেখলেই। ওই গাজর টাজর কেটে মানে ওগুলোকে ঘরকে নিয়ে এসেছি আমি আর আমার বড় মিলে। তো ওগুলো নিয়ে এসে আর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম আর কি, যেহেতু স্নান টান করে যাইনি জমিতে, তার জন্য আর কি এসে স্নান করে নিয়েছিলাম। স্নান সেরে আর রান্না করে দিয়ে গেছিলাম, তোমরা দেখেছো। রান্না করে দিয়ে যেহেতু গেছিলাম এসে খেয়ে নিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছিলো। বেলা হলে আর কি করা যাবে বলো, চাষের কাজ তো করতেই হবে। তো মানে এসে খেয়ে নিয়ে আর ওই যে গাজরগুলো যেগুলো ধুয়েছি মানে তুলেছিলাম সেগুলোই আর কি মানে ধুতে হয়েছিল। তো ওগুলো মানে জল দিয়ে দিয়ে ধোয়া, তো অনেকটাই জল ঘেটে ঘেটে ধুতে হয়েছে। জানি না ঠান্ডা লেগে যাবে আরও। এই দুদিন আগে আবার মানে মাথা যন্ত্রণা করছিল, মানে একটু মাইগ্রেনের সমস্যা আছে তো তার জন্য আর কি। তো যাই হোক কিছু তো করার নেই বলো, মানে যেমনই হোক চাষের কাজ তো করতেই হবে। আর এখানে যেহেতু চাষবাসটাই মেন, মানে চাষ কতটা কষ্ট করতে হয় তোমরা দেখতেই পাচ্ছ। গাজরকে তোলা, সেগুলোকে ধোয়া, ধুয়ে পরে কাটা, এনে আবার ঘরে ধোতে হয়, নালে মানে নিতে চায় না আর কি, বিক্রি করতে গেলে নিতে চায় না। আর যেহেতু বিকাল হয়ে গেছে আমি সোয়েটার চাদর সমস্ত কিছু নিয়ে নিয়েছি, পরে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু। চারিদিকটা দেখতে পেয়েছো, একটু পরেই মানে সন্ধ্যা হয়ে যাবে। দেখো চারিদিকটা কীরকম কুয়াশা কুয়াশা ভাব। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, তার জন্য নিয়ে নিলাম। আর মেয়েকে দিয়ে এসেছি নিচে, হরলিক্স খাচ্ছে ও, হরলিক্স দিয়ে এলাম। আর আমি এসেছিলাম ছাদে আর কি, কিছু জিনিসপত্র জামা কাপড় আজকে কেটেছিলাম সেগুলো আর কি নিতে এসেছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তার জন্য আর কি শিশির টিশির পড়বে, তার জন্য তুলে নিলাম, ওগুলো তুলে নিয়েছি। এবারে নিচকে যাবো, ওগুলো রাখবো সুন্দর করে এখন। তো আর আমি দাঁড়িয়েছিলাম ফাঁকে, মানে গাজর টাজর ধোয়া হলো, আমি দাঁড়িয়েছিলাম। মানে যেদিনকে বিয়ে বাড়ি গেছিলাম না, দেখেছো তোমরা বিয়ে বাড়ির ব্লগ। তো ওই বিয়ে বাড়ির দিনে মানে আমার একটা ননদের আর কি, জেঠতো তো ননদ, ওর আর কি শ্বশুরমশাই মারা গেছিলেন। তো মানে তার জন্য আর কি জামাইবাবু এসেছি, মানে যে নন্দায় আর কি, সে এসেছিলো আজকে নিমন্ত্রণ করতে, শ্রাদ্ধ বাড়ির কার্ড দিতে। তো নিমন্ত্রণ করে দিয়ে গেলো, ওদের সাথে একটু গল্প টল্প করছিলাম, ফাঁকে বসেছিলাম। তো আমার একটা যা এসে দিয়ে গেল আমাকে একটা শাকালু দিয়ে গেলো। এই দেখো শাকালু, ওদের গাছের হচ্ছে শাকালু, অনেকটাই বড় হয়েছে। তো ওদের গাছের শাকালু দিয়ে গেলো, যখন খাবো তো অবশ্যই। তো যাই, ওটা এখন নিচে যে কাটবো, কেটে খাবো। তো হোক অবেলা হয়ে গেলেও শাকালু খেতে আমার ভালোই লাগে। তো যাই হোক ওটা এখন খাবো। তো মানে আর একটু ফাঁক দিকে যাবো, যেহেতু সকাল থেকে জমিতে বা বাড়ির কাজ করতে করতেই কেটে যায় সময়, সবার সাথে গল্প করতে পারি না একটুকুন, আর মানে ফাঁক দিকে বেরোতেও পারি না, যেহেতু সামনেই রাস্তা আছে, আমাদের বাড়ির সামনে রাস্তা আছে। ওই দেখো ওইখানে হচ্ছে রাস্তা, ওইখানেই একটু দাঁড়িয়ে গল্প করব, দিয়ে আর কি সন্ধ্যা হয়ে যাবে। তো মেয়েকে এসে একটু ঘরেতে পড়তে বসাতে হবে, পড়তে বসাবো, সন্ধ্যা হোক হলে তারপরে বসবে। ওকে এখন হরলিক্স খাচ্ছে, তো হরলিক্স দিয়ে এসেছি। আর দেখি যাই নিচকে, এগুলো এখন রাখি গে। আর কালকে এখন অনেক ভোর ভোর উঠতেও হবে, বর যাবে বাজারে সবজি নিয়ে, ওই যে গাজর আজকে তোলা হয়েছে ওগুলো নিয়ে যাবে। তো
তার জন্য অনেক ভোর ভোর উঠতে হয়। তোমরা দেখেইছো আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো প্রতিদিন তো আর শেয়ার করা সম্ভব নয়, তো মানে শেয়ার করলে একটু অসুবিধা আছে আর কি, সেই জন্য আর কি। তো 1-2 দিন জাস্ট ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, বরকে তো উঠতেই হবে, বরের সাথে সাথে আমাকেও উঠতে হবে। তো যাই, এখন ঘরের সমস্ত কিছু এবারে ঝাঁট দেবো, আর দিয়ে একটু ফাঁকটা দিয়ে দাঁড়িয়ে গল্প করবো। এখন বেশ কিছুটা সময় আছে সন্ধ্যা হতে। তো যাই হোক, যতটুকুই থাকুক, একটু ফাঁক দিয়ে গল্প না করলে না মনটা কীরকম লাগে। সবাই দাঁড়িয়ে গল্প করছে ওখানে, আমিও যাই একটু ঝাঁটটা দিয়ে দিই, ঘরগুলো দিয়ে যাবো। তো চলো, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। মানে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।